নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি সুজি দিয়ে তৈরি দারুণ হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্টের প্রিপারেশন, সুজির উত্তাপামের রেসিপি। উত্তাপাম খেতে অসাধারণ টেস্টি হয়, এটা বানানোও ভীষণ সহজ। একদম সামান্য পরিমাণে তেলে, কয়েক ফোঁটা তেল বলতে পারেন, আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই সুজির উত্তাপাম তৈরি করে নেওয়া যায়। একদম ইনস্ট্যান্ট একটা ব্রেকফাস্টের প্রিপারেশন এটা। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বড় বাটিতে আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। এখানে প্রায় 200 গ্রাম মতো সুজি রয়েছে। এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই। টক দইটা আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম, সামান্য একটু ফেটিয়ে রেখেছিলাম টক দইটা। এবার টক দই আর সুজিটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন, ঠিক এই রকম একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো এভাবেই রেখে দেব, তাতে সুজিটা ভালো মতো সেট হয়ে যাবে। এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। 3 টেবিল চামচ মতো ক্যাপসিকাম কুচি, 2 টেবিল চামচ মতো টমেটো কুচি, আর 1 চা চামচ মতো আদা কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে রাখছি। এটাও আমরা উত্তাপামে ব্যবহার করব। এদিকে প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমাদের সুজির ব্যাটারটা এখন ভালো মতো সেট হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 চা চামচ মতো খাবার সোডা দিলাম বা বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। উত্তাপামের ব্যাটারটা কিন্তু এরকম একটু ঘনই রাখতে হবে, সেই জন্য এর মধ্যে আর আমি আলাদা করে জল দিচ্ছি না। এবার একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। তেলের পরিবর্তে আপনারা এটা বাটার দিয়েও করতে পারেন। একটা ব্রাশের সাহায্যে তেলটা ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা একটা চামচে করে নিয়ে কয়েক চামচ ব্যাটার এই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা ছড়িয়ে একটু গোল করে দেওয়ার চেষ্টা করেছি। এবার এই উত্তাপামের ওপরে যে সবজি মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কয়েক চামচ দিয়ে একটু চামচ দিয়েই চেপে চেপে দেব। তারপর ফ্রাইং প্যানটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে ফ্রাই হতে দিতে হবে। উত্তাপাম কিন্তু ভীষণই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, মানে সুজির উত্তাপাম স্পেশালি। 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন সাইডগুলোতে ছোট ছোট ছিদ্র কিছু দেখতে পাচ্ছেন আপনারা, এর মানে কিন্তু উত্তাপামটা ভেতর থেকে স্পঞ্জি হয়ে গেছে। এবার খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে, যাতে উল্টো দিকটাও একটু ফ্রাই হয়ে যায়, আর সবজিগুলো যেহেতু কাঁচা সেগুলো সামান্য একটু ফ্রাই হয়ে যাবে। আবার আমি ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট আরও এটাকে ভেজে নেব। আর আমি এখানে বড় বার্নারে এটা তৈরি করেছি, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। আপনারা যদি ছোট বার্নারে করেন তাহলে মিডিয়াম ফ্লেমেও করতে পারেন। দুপিঠ থেকেই উত্তাপামটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আপনারা কিন্তু উত্তাপামগুলো ছোট ছোট সাইজেরও তৈরি করতে পারেন। আমি সাধারণত আমার মেয়ের জন্য যখন এই উত্তাপাম তৈরি করি তখন উত্তাপামগুলো দুপিঠ থেকে ভালো করে ভাজা হওয়ার পর ওপরে একটু গ্রেট করা চিজ অথবা স্লাইস চিজ এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই, তাতে এটা বাচ্চাদের জন্য আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে যায়। চিজটা দেওয়ার পর ফ্রাইং প্যানটা ঢাকা দিয়ে আরও 30 সেকেন্ড মতো এটাকে রেখে দিলেই কিন্তু দেখবেন চিজগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। তারপর চামচ দিয়ে চিজটাকে একটু ছড়িয়ে দিতে পারেন, তবে এটা সম্পূর্ণ অপশনাল চিজ দেওয়াটা। এমনিও কিন্তু এই উত্তাপাম খেতে ভীষণই ভালো লাগে। 1 কাপ সুজি দিয়ে 3টে ছোট এবং 2টো এরকম বড় সাইজের উত্তাপাম তৈরি হয়েছে। উত্তাপামগুলো আমি সার্ভ করে দিয়েছি। এবার একটা উত্তাপামের সাইড থেকে একটু আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে উত্তাপামের টেক্সচারটা কেমন হয়েছে। দেখুন ভেতর থেকে কিন্তু সুপার স্পঞ্জি এবং ফ্লাফি হয়েছে উত্তাপামগুলো। যদি মনে করেন যে এইটুকু সময়ের মধ্যে সুজিগুলো ভালো মতো সেদ্ধ হবে না, সেটা কিন্তু একেবারেই নয়। এই উত্তাপাম তৈরি হতে কিন্তু এরকমই কম সময় লাগে। তাহলে অবশ্যই আপনারা এই উত্তাপামের রেসিপি বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।